নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোর বর্তমান অবস্থান কোথায়? তোমরা জানাও সঠিক উত্তর কি হবে। মহেঞ্জোদারোর বর্তমান অবস্থান কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাকিস্তান। মহেঞ্জোদারোর বর্তমান অবস্থা হলো পাকিস্তান। 2 নম্বর প্রশ্ন দেখি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? 4টি অপশন রয়েছে, দেখো। এর মধ্যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? তোমরা জানাও সঠিক উত্তর কি হবে, কমেন্টে জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি তোমরা জানো? তখন হয়ে যাবে মাজুলি দ্বীপ। এই তথ্যটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার প্রশ্ন, ঘনাদা চরিত্রটির স্রষ্টা কে? ঘনাদা এই চরিত্রের সাথে আমরা অনেকেই ছোটবেলা থেকে পরিচিত। তো ঘনাদা চরিত্রটির স্রষ্টা কে? তোমরা জানাও সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রেমেন্দ্র মিত্র হলো ঘনাদা চরিত্রটির স্রষ্টা। 4 নাম্বার প্রশ্ন দেখি, আয়তনে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? খুব সোজা একটি উত্তর, তোমরা জানাও সঠিক উত্তর কি হতে পারে। আয়তনে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বৃহস্পতি হচ্ছে আয়তনে সৌরজগতের বৃহত্তম গ্রহ। এবার আমরা সৌরজগৎ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। তোমরা এই তথ্যগুলোকে একটুও মিস করবে না। তোমরা এই তথ্যগুলোকে খাতায় নোট ডাউন করবে, ভালোভাবে তৈরি করবে, কারণ এই তথ্যগুলোও তোমাদের জন্য ভীষণই দরকারি। তো সৌরজগতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এই তথ্যগুলোকে কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও। নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? তখন উত্তর হবে শুক্র গ্রহকে। রেড স্পট, গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতি গ্রহে। আবর্তনকাল ও পরিক্রমণকাল সমান হলো শুক্র গ্রহের। সব থেকে বড় উপগ্রহ হলো গ্যানিমিড। আর এটি কার উপগ্রহ? এটি হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। আরেকটি মনে রাখবে, শুক্র গ্রহ হলো উজ্জ্বলতম গ্রহ, তার সাথে সাথে হচ্ছে উত্তপ্ততম গ্রহ। সর্বাধিক উপগ্রহ রয়েছে কার? বৃহস্পতি। মোট কটি উপগ্রহ রয়েছে? 67, অর্থাৎ 67টি। সব থেকে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে বুধ গ্রহ। পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে শুক্র গ্রহ। এটা একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। সৌরজগৎ ছায়াপথের অন্তর্গত হচ্ছে আকাশগঙ্গা। সৌরজগৎ হলো আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। আর উষ্ণতম উজ্জ্বলতম এই দুটি গ্রহ, একটু আগেই আমরা বললাম যে এই উষ্ণতম আর উজ্জ্বলতম এই দুটি গ্রহই হচ্ছে কিন্তু শুক্র গ্রহ। পরের প্রশ্ন দেখি চলো বন্ধুরা। এই যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রত্যেকটি প্রশ্ন ফলো করো, কন্টিনিউ আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। তোমরা অবশ্যই
এক্সামে কিন্তু কমন প্রশ্ন পেয়ে যাবে। তো চলো পরের প্রশ্নটা এবার দেখি। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটি প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে। তো এই আইএলওর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের বলতে হবে আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত। জানাও সঠিক উত্তর কি হবে তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জেনিভাতে আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত। ওয়াশিংটনে আছে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ এর সদর দপ্তর, ভিয়েনায় আছে ওপেকের সদর দপ্তর, আর প্যারিসে আছে ইউনেস্কোর সদর দপ্তর। তাহলে তিনটে আরো গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নিলে। চলো পরের প্রশ্নটা এবার দেখি। 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন? 1621 খ্রিস্টাব্দে ভারতের মাটিতে ইংরেজরা প্রথম ঘাঁটি স্থাপন করেছিল। অপশন এ হবে সঠিক উত্তর, সুরাটে। পরের প্রশ্ন দেখি। রত্নাবলী নাটকটি কার রচনা? রত্নাবলী এই নাটকটি কার রচনা? সঠিক উত্তর কি হবে তোমরা জানাও। রত্নাবলী নাটকটি কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হর্ষবর্ধনের রচনা হচ্ছে রত্নাবলী। হর্ষবর্ধনের সভাকবির নাম কি জানো তোমরা? হর্ষবর্ধনের সভাকবি হলেন বাণভট্ট। আর বাণভট্ট কি গ্রন্থ লিখেছেন যেটির জন্য বাণভট্ট বিখ্যাত? সেটি হচ্ছে হর্ষচরিত। এবার আমরা কিছু ঐতিহাসিক গ্রন্থের নাম দেখি। নাট্যশাস্ত্র লিখেছেন ভরতমুনি, সূর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট, দান সাগর লিখেছেন বল্লাল সেন, অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি, রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। তোমরা আমাকে কমেন্টে জানাও রামচরিত মানস এই বইটি কে লিখেছেন, এটা তোমরা আমাদের কমেন্টে জানাও। পরের প্রশ্ন দেখি এবার। বুদ্ধ কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন? যে বুদ্ধ যে প্রথম, গৌতম বুদ্ধ যে প্রথম বাণী প্রচার করেছিলেন সেটিকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। সেই বাণী তিনি কোথায় প্রথম প্রচার করেছিলেন জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সারনাথ, যেটি আছে উত্তরপ্রদেশে। কুশীনগরে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন 483 বিসি খ্রিস্টপূর্বাব্দে, বিফোর খ্রিস্ট। 483 বিসিতে তিনি কুশীনগরে মারা গিয়েছিলেন। এই দুটো তথ্য তোমরা মনে রেখো সাথে সাথে। পরের প্রশ্ন দেখি। ভিটামিন কে আবিষ্কার করেন? ভিটামিন এটি কে আবিষ্কার করেন জানাও। সঠিক উত্তর কি হবে? ভিটামিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করেছেন। পরের প্রশ্ন দেখি। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? প্রশ্ন চলতে চলতে তোমরা দেখো সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো এবং আমাদের উত্তরগুলোর সাথে তোমরা মিলিয়ে দেখে নাও যে তোমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা। এর মাধ্যমে তোমাদের খুব ভালো কিন্তু একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে সাথে তোমরা প্রশ্নগুলোকে তৈরিও করে ফেলতে পারবে এবং তোমরা এই প্রশ্নের মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা এক্সামে কমন পেয়েই যাবে। তাহলে দেখো এই প্রশ্নটার কি সঠিক উত্তর হবে বলো। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হাম্পিতে। কর্ণাটকে হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। হাম্পিকে 1986 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখি। নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয়? নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় বলো। কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় জানাও তোমরা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এমজি অর্থাৎ ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়। ক্লোরোসিস হলো ক্লোরোফিলের অভাবে কারণে গাছের পাতার স্বাভাবিক সবুজ রঙের অভাব। ক্লোরোসিসের অভাবে, ক্লোরোফিলের অভাবে গাছের পাতা হয়ে যায় হলুদ রঙের। চুন সমৃদ্ধ মাটিতে আয়রনের ঘাটতি যার রোগের কারণে বা আলোর অভাবের কারণে এইটি হয়ে থাকে, অর্থাৎ এই ক্লোরোসিস রোগটি হয়ে থাকে আয়রনের অভাবে, না হলে বিভিন্ন রোগের কারণে, তা না হলে আলোর অভাবে। ক্লোরোসিস সৃষ্টিকারী অন্যান্য উপাদান হলো নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ আর জিঙ্ক। পরের প্রশ্ন দেখি এবার।
কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? বাজার নিয়ন্ত্রণ নীতি এটি কে প্রচলন করেন? সঠিক উত্তর জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে আলাউদ্দিন খলজি, যার উপাধি ছিল সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার। তিনি বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন। পরের প্রশ্ন দেখি, ভারতে প্রথম বেতার সম্প্রচার চালু হয় কত সালে? ভারতে প্রথম বেতার সম্প্রচার এটি কত সালে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1923 সালে ভারতে প্রথম বেতার সম্প্রচার চালু হয়। 1923 সালে রেডিও ক্লাব অফ বোম্বে স্থাপনের মাধ্যমে ভারতের রেডিও সম্প্রচার প্রথম শুরু হয়। রেডিও ক্লাব 1923 সালে জুন মাসে ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচার করে। পরের প্রশ্ন দেখি, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? জানাও তোমরা, কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রেংমা। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ নৃত্য সম্পর্কে জেনে নিই। কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের নৃত্য, কথাকলি হচ্ছে কেরালার নৃত্য, ভাংড়া হলো পাঞ্জাবের নৃত্য, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের নৃত্য, মোহিনীঅট্টম হলো কেরালার নৃত্য, ঘুমুর হচ্ছে রাজস্থানের নৃত্য, বিহু আসামের নৃত্য, ছৌ আর বাউল এই দুটি নৃত্য কিন্তু হলো আমাদের পশ্চিমবঙ্গের নৃত্য। পরের প্রশ্ন, কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রে তার ওজন কত? কোনো বস্তুর, যে কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে তার ওজন কত? সঠিক উত্তর জানাও তোমরা, খুব সোজা উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে 0। যে কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হয়ে যাবে 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান হয় 0, তাই বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ বস্তুর ওজন হয়ে যাবে 0। পরের প্রশ্ন, নেতাজি সুভাষ রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থা কোথায় অবস্থিত? নেতাজি সুভাষ রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থা এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পাতিয়ালাতে অবস্থিত সুভাষ রাষ্ট্রীয় ক্রীড়া সংঘ। এটি এশিয়ার বৃহত্তম ক্রীড়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি জনপ্রিয়ভাবে ভারতীয় ক্রীড়া বিভাগের মক্কা হিসাবে পরিচিত। এটি ভারতীয় সরকার দ্বারা 7 মে 1961-তে স্থাপিত হয়েছিল। এই নেতাজি সুভাষ রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থা এটি। পরবর্তী প্রশ্ন দেখি, 2024-এর লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে পর্দোয়াল্লা কেরিয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? পর্দোয়াল্লা কেরিয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন 2024-এর লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে। সঠিক উত্তর কি হবে তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শাহরুখ খান। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সুসান ওয়াতসিকি কোন কোম্পানির প্রাক্তন সিইও ছিলেন? সঠিক উত্তর কি হবে? সুসান ওয়াতসিকি কোন কোম্পানির প্রাক্তন সিইও ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউটিউবের তিনি প্রাক্তন সিইও ছিলেন। পরের প্রশ্ন দেখি, প্যারিস অলিম্পিক 2024-এর পদক তালিকায় ভারতের স্থান কত? প্যারিস অলিম্পিক 2024-এর পদক তালিকায় ভারতের স্থান হচ্ছে 71। ভারত থেকে মোট পেয়েছে 6টি পদক, 5টি ব্রোঞ্জ আর 1টি সিলভার। তাহলে প্রথম স্থানে কে আছে? প্রথম স্থানে রয়েছে আমেরিকা। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।